অবস্থা দিনকাল কেমন যাইতেছে তো কদিহি? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালোই যাইতেছে। তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। ওই দেখ বন্ধু, ওই যে ফকিন্নি ডাইত আছে। দেখ আজকে আবার কোন মতলব লিয়ে আইতাছে, কি কয়? হ্যাঁ কিরে বন্ধু, কেমন আছো তোরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, অনেকদিন ধরে তোকে খুঁজতাছি, পাইতেছি না। আজকে এক লগে পাইছি, যাক ভালো হয়েছে। যাক। তোকে লগে কিছু কথা ছিল। হ্যাঁ বল শুনি, কি খুবই। এখন কথা রয়েছে যে তোরা তো মনে কর বিভিন্ন রেস্টুরেন্টে যাস, বড় বড় পার্টিতে যাস। এখন তো আমার তো মনে কর একদিনের জন্য একটা প্লেস দরকার, একটা পার্টির জন্য আমার শুরু করে একটা প্লেস দরকার। এখন এটা কি কোন জায়গায় নিলে ভালো, এর জন্য একটু পরামর্শ করার লাগে আর কি। কিরে, তুই একদিনের রেস্টুরেন্ট ভাড়া নিতে চাস? তুই জানোস একদিনের রেস্টুরেন্টে কত বিল আছে? 1 ঘন্টা বিল দেওয়ার মতো তোর অকাত আছে না। আর তুই ওই জায়গায় কি করবি? ওই জায়গায় তোর আইডিয়া আছে কত টাকা খরচ হইব? তোর তো নুন আনতে পান্তা পড়া, তুই আবার একটা রেস্টুরেন্ট ভাড়া নিতে চাস? তুই তো আমাকে বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে থেকে গরিব একটা ফ্যামিলির পোলা। আমাকে দেখ, সবাই দেখ কত রিচ ফ্যামিলির পোলা বান আমরা। আর তুই যে এরকম ব্যবহার করবি, আয়না যে এরকম একটা মজা করবি, তোর লিগে তো এরকম তো আশা করি না তোর। আমার সমস্যা বলতে, আমার একদিনের জন্য রেস্টুরেন্ট প্রয়োজন, মানে আমার একদিনের জন্য রেস্টুরেন্ট লাগবে। আচ্ছা লাগবো বুঝলাম, তাই ক কি করবি সেটা কো আগে। হ্যাঁ, এখন এসে কথা, আগে আমার কথা না শুনে আমার এতই কথা শোনা তবে ঠিক হয়েছে না। আমি তোকে বন্ধু মানুষ, আমি তো অন্য কারোর সাথে কথাটা শেয়ার করতে পারতাছি না। তো আমার বন্ধু দেখে আমি তোকে কথাটা শেয়ার করতেছি। তো এখন ভালো কথা কইছে তো শোন, আমি কি কারণে আমার একদিনের জন্য রেস্টুরেন্ট প্রয়োজন। আমার গার্লফ্রেন্ডের আগস্ট মাসের 5 তারিখে বার্থডে। এখন আমি তারে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার একটা রেস্টুরেন্ট প্রয়োজন। কথাটা শুনছস কি, গার্লফ্রেন্ড রে বলেই দেব? আইডিয়া আছে? আর বেটা শোন শোন, যেরকম তোর হিম্মত ওইরকম ব্যবহার করবি, ঠিক আছে? তুই যে লেভেলে পোলা পান, একটা 5 টাকা দামের কেক কিনে নিয়ে তুই করবি, তোর গার্লফ্রেন্ড বার্থডে পালন করবি। তুই কি করতে চাস? একটা রেস্টুরেন্ট ভাড়া নিতে চাস? বুঝলাম না কাহিনী বাবা, তুই কি মজা লইতেছিস আমাদের সাথে? হ্যাঁ, শেষ হতে থাকা কথা। আচ্ছা ক। এখন শোন আমার কথা শোন, আমি তো তোকে বাপের মতন বিলাসিতা উপভোগ করতে পারছি না। তোরা তো জানোস আমি ছোটবেলা থেকে কাজ করে আমি এতটুকু পর্যন্ত আইছি। কাজ করে নিজেরটা নিজে কাজ করে পড়াশোনা করছি, নিজেরটা নিজে কাজ করে এখন সংসারে চলে, নিজের নিজে কাজ করে এখন আমি নিজেরটা আমি নিজে খাই। তোরা সবাই সবকিছু জানোস। তো তোরা না হয় তোকে প্রেমিকার বার্থডে হইলে তোরা সাথে সাথে তো বাপ মার থেকে টাকাই না তোরা একটা পার্টি দিয়ে দিবি। বাপ মা দিতে না চলো, বাপ মার দৌড়ে পাড়া দিলে এনে দিবি। কিন্তু আমার বেলা দেখ, আমি কিন্তু তা করতে পারবো না। এই কারণে আজকে আমার এই কথাটা তোর বলতে পারছো। আমি গত 1 বছর যাবত আমার প্রেমিকার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি টাকা জমাইছি অল্প অল্প করে। আমার এই জায়গায় যে টাকা হয়েছে, আমি একটা আইডিয়া করছি যে আমি এই জায়গায় একটা সুন্দর একটা প্লেসের মধ্যে তাকে একটা সারপ্রাইজ দিতে পারবো। আর আমি চাই সবসময় আমার গার্লফ্রেন্ডকে আমি খুশি রাখার জন্য। আমি যদি তার এরকম একটা সারপ্রাইজ জানি, সে খুব খুশি, আর তার খুশিতে আমার খুশি। আর আমার কাছে টাকা পয়সা এরকম আছে, না থাকলে আমি তোমার কাছে যে মজা নিতাম না। এটা কোনো মজা না, সিরিয়াসলি ভাবে নিতেছি। মানুষকে ছোট করে কথা বলতে শিখিস না, সবাই আমরা মানুষ, ঠিক আছে? আজকে তোর বাপের দন দম্পত আছে বইলা তুই আজকে কথা আমার বলতে পারছো। আমার রাস্তায় চলে দেখ কতটুকু করতে পারোস। আজকে বাবা আছে বলে কথা বলতে পারছো। বাপের সবকিছু আছে, যেদিন বাপের থাকবো না তখন কি করবি? তখন কিছু করতে পারবি? তখন কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিতে হইব যে তুই কিভাবে এই সমস্ত কাজকর্ম করস। আমার থেকে নিচু পদের কাজ তোকে মনসা করতে হয়, কিন্তু চাই না আল্লাহ তোকে এরকম দিনকাল দিক। কষ্টে জীবনযাপন করি কিভাবে করতে হয় একমাত্র আমারটা আমি জানি। কিন্তু তগলে কথাটা বলছি এই কারণে, যদি পারস তোরা আমার কথা কি মন খারাপ করিস না। যদি তোরা পারস আমার একটা রেস্টুরেন্ট ব্যবস্থা করে দিস, টাকা পয়সা না তোরা টেনশন করিস না। আর ওই যেদিন রেস্টুরেন্টে 5 আগস্ট আমার গার্লফ্রেন্ডের বার্থডে, ওই দিন আমি তোকে সবাইকে দাওয়াত করলাম, ইনভাইট করলাম। ওরা সবাই তোকে পরিবার নিয়ে এসে বলবে, আর কোন জায়গায় সবকিছু প্লেসটা বার করবে আমার জানাই দিস। টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিব। আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না, আসলে এরকম করে তোর সাথে কথা বলা ঠিক হয় নাই, ঠিক আছে? তুই মন খারাপ করিস না, ইনশাল্লাহ সবকিছু আমি রেডি করে, ঠিক আছে? আমার বন্ধু বান্ধব তরফ থেকে যতটুকু সম্ভব আমি করে তোরে জানাবো, ঠিক আছে? মন খারাপ করিস না বন্ধু। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না। তোর জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখন কাজে যাইতে হইব, গোয়ালে গরুরে খাবার দিতে হইব। তো আমি গেলাম, তোরা ব্যবস্থা করিস। আচ্ছা বন্ধু, তাহলে যা, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে।
আসলে রাশেদ সাগর আসলে বন্ধু দেখ ওর সাথে এরকম করে আসলে কথাটা বলা আমাকে ঠিক হয়নি। তো ছোটবেলা থেকে তুই এরকম করে কষ্ট করে মানুষ হইতাছে, পরিবারটা চালাইতেছে, আজকে ওর একটা শখ জাগছে, একটা প্রেম করে, ফ্যামিলি থেকেও জানে, ঠিক আছে, বিষয়টা অন্যরকম ভাবে একটা গিফট তাকে দিতে চাইতেছে, সারপ্রাইজ তাকে দিতে ঠিক চাইতেছে। আছে, আমরা আসলে যতটুকু পারি ওর লেগার চেষ্টা করবো। আমরা বাবার হোটেলে খাই, আমরা আসলে ওর কষ্টটা বুঝতে পারি না। বুঝতেছি না। যাই হোক, ওর কাছে নেক্সট আইলে ওর কাছে সরি বইলা দিমনে। তো আমরা যতটুকু পারি ওর জন্য আমরা হেল্প করব, বন্ধু বান্ধব হিসেবে যতটুকু আমরা করার আমরা করব। সেটাই।